দেখো এখন তোমার রামদূতে পার্কিং এ চলে এসেছি, ডাইরেক্ট একবার তোমার রামদূত ফ্যাক্টরি। তো রামদূত ফ্যাক্টরি পার্কিং এ তোমার ভেতরে যেয়ে পরে চালানটা জমা দিলাম, গেটে চালান জমা দিল, গাড়ির সঙ্গে সঙ্গে আনতে বললো। তো চলো গাড়ির ভেতরে ঢুকে যাবে এখন। আর তো ভিডিও বানাতে পারবো না, কিছু বানাতে পারবো না, কারণ ফোন নিয়ে নেবে। এবারে যা বেরোবো আর করবো, তো তোমার কালকের পর আগের ভিডিওটাও এডিট করতে পারবো এখান থেকে বেরোনোর পরই, কারণ বেরোবো তবে তো এডিট করবো, কারণ ফোনটা তো জমা নিয়ে নেবে। ভিডিও এডিট করতেও পারবো না, কোনো ভিডিও ছাড়তেও পারবো না, কিছু না। তো দেখো সরে যেতে এখন পা হাতগুলা কাদা লেগে গেছিলো, তো ধুচ্ছি এখন। তো চলো এখন নিয়ে যাই গেটকে, অনেকক্ষণ বলেছে, সুরেশদার জন্য ওয়েট করেছিলাম। তো সুরেশদা চলে এসেছে, তো চলো এবারে গেটকে গাড়ি নিয়ে যাই। তো চলো এই রাস্তা এখানটা এখন পার্কিংটা তোমার ভালো করে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখান থেকে বেরোনোর পর। এখন যাই ঢোকাই গাড়ি, তারপর দেখাচ্ছি। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো ভিডিও তোমার অনেকদিন পরেই করছি, কারণ তোমার এখন প্রোগ্রামগুলো এমন এমন চলছে না, মানে বলার নয়। এগুলো আগে আগে ভিডিও বানিয়েও দিয়েছি। আর তোমার সাগামবাড়ি থেকে আজকে স্পঞ্জ লোড করেছি, এখন আছি অমিট হোটেলে। তোমার বাজছে এখন 11টা 20। তো এখান থেকে এখন খাওয়া দাওয়া করে এখান থেকে গাড়ি ছাড়ছি। তো আমাদের মাল আছে তোমার রামদূত, দুর্লভপুরের কাছে রামদূত। তো রামদূতে নাকি তোমার বলছে ফোন জমা নিয়ে নেয়। তো দেখি এখন কি হচ্ছে। তো আমি আছি আর সুরেশ দাকে দিয়েছে, আর একটা বাইরে গাড়ি ছিল। প্রথমে তো আমি একাই ছিলাম, তারপর আবার এখন বলছে লাস্টে সুরেশ দাকে দিয়েছে। তো এখন সুরেশ দা আসছে, সুরেশদার জন্য দাঁড়িয়ে আছি এখানে। সুরেশ দা এসেছে না, গাড়ি ছাড়বো। তো চলো এখান থেকে বেরোই, তারপর তোমাদেরকে আগে দেখাচ্ছি। চলো দেখো এখন এখান থেকে তোমার গাড়ি নিয়ে বেরোচ্ছি। সুরেশদা তোমার চলে এসেছে, এই তোমার পরাডিয়া গ্রামে এখানে আসছে বলছে। তো বেরোতে বললো সুরেশদাকে ফোন করেছিলাম, তারপর এখান থেকে ভিডিও বানাতে শুরু করলাম। তো চলো এখন সুরেশদা তো চলে আসবে এখানে, এখান থেকে এই চুক্তি যেতে যেতে সুরেশদা তারপরে চলে আসবে। তো তারপরে আমি আস্তে আস্তে এগোই, কারণ তোমার তোমার এখন বাজছে 11টা 20। তো তোমার ফ্যাক্টরি তোমার দুর্লভপুরে, তো বেশিক্ষণ লাগবে না, 12টা 1টাকে পৌঁছে যাব। তো 1টাকে পৌঁছে পরে যদি ফ্যাক্টরিতে গাড়ি ঢুকিয়ে নেই বলছে, তো ফ্যাক্টরিতে গাড়ি ঢুকিয়ে পরেই ঘুমাবো। আর ওখানে যে ঘুমাবো, একটা এমন বেশি কিছু রাত জায়গা হচ্ছে না, তো ওই জন্য ফ্যাক্টরিতে লাগিয়ে ঘুমাবো বলছে। সুরেশদা তো বলছে যে গাড়ির ভিতরে ঢুকিয়ে নেই, কারণ স্পঞ্জ লোড আছে, কারণ বেকার জল হবে না কি হবে, রিস্ক নিয়ে লাভ নেই। ফ্যাক্টরির ভিতরে যে ঢুকিয়ে নেই, তো জল পড়লে সেটা ঢুকাতে পারবো। তিরপল না হলে ভালো আছে, তিরপল খারাপ নেই যে জল ঢুকে যাবে। কিন্তু এক জায়গায় একটুকু ফেটে গেছে, বাঁধাবাঁধি করতে সময়, তো ওটার জন্যই একটুকু মানে ভয় লাগছে। না হলে তোমার তিরপল গোটাই ভালো আছে, তো এক জায়গাতে একটুকু ফেটে গেছে, ওটার জন্য একটুকু টেনশন, নাহলে এমন কোনো তিরপল ফাটাফাটি নেই। তো চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সুরেশদা চলে এসেছে আমার পেছনে, দেখো বা লাইট আসছে। তো চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার শিলিগুড়ি চলে এসেছি। তো আমার পেছনে আছে সুরেশদা, আর সামনে আছে একটা তোমার এসপিএস এর টেলারের পেছনে তো এই রাস্তাতে চলাই যাবে না। টেলার তো তত করে তোমার গু করে যাবে গাড়ি, সেইটা তো কোনো রকম করে ওভারটেক করতে হবে। চলো দেখি এই চড়াইটাতে ভাবছি ওভারটেক করতে থাকে। চলো একটা লাইট মারি দেখি কি বলছে। গাড়ি আসছে ওইটার দিকে গাড়ি চলে আসছে, দেখো নাহলে এখানে ওভারটেক করতে হবে। চড়াইটা পায়ে করে দেখি, এখানে চড়াইটা একটু সরু রাস্তা আছে বলেই এখানটাতে ছেড়ে দিলাম। এখানটা পায়ে করে করতে হবে। এও গাড়ি ভালো টানছে, না টানা লয়, কিন্তু এই ডাউন গলাতে হয়তো গাড়ি টানবে না, ডাউন গলাতে স্লো করে দেবে। এটা চড়াই ছিল বলে চড়াইটা টেনে উঠে গেল, ডাউন গলাতে তোমার উঠবে না। আর আমার গাড়িটা আজকে কী হয়েছে কে জানে, আমার গাড়িটাও সেরকম আজকে টানছে না, গাড়িটা কিরকম লাগছে। তো এই বাম্পারগুলোতে ওভারটেক করা, তো কিন্তু সামনের দিক থেকে তোমার একটা মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলের জন্য সামনে তোমার ওভারটেক করতে পাবো না। চলে একে ওভারটেক করতে হবে, নাহলে এর পেছনে তো চলা যাবে না, কারণ এই যা স্লো চলবে। দেখো এই বাম্পারগুলোতে ব্রেক করছে। আর এই ডান দিক থেকে মোটরসাইকেলটাও আসছে, মোটরসাইকেলটা দেখছো কীরকম কত স্লো আসছে গাড়িটা। মোটরসাইকেলে ওভারটেক করবো একে। চলো সাইড দিয়ে দিয়েছে, বুঝে দিয়েছে যে আমার এগুলো আমার পেছনে চলতে পারবে না, ওই জন্য তোমার সাইড দিয়ে দিয়েছে। তো পেছনে সুরেশদা আছে, সুরেশদাও তোমার ওভারটেক করছে, কারণ টেলারের পেছনে তো তোমার চলা যাবে না, কারণ টেলারগুলো এমনি চড়াইতে নাহলে দেখতে পেলে চড়াইতে হকাই টেনে নিল, কিন্তু যখন ডাউনে চলে আসবে না তখন ডাউনে টানতে পারবে না, কারণ ডাউনে যেমন বুঝতে পারছো টেলারে এমার্জেন্সি ব্রেকও সহ্য করতে পারে না ভালো করে, আর তোমার ঝোলও সহ্য করতে পারে না। এখন যদি সব থেকে বেশি কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে তো টেলার, খালি গাড়িতেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোড গাড়িতেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, খালি গাড়িতেও কেউ
মানে তাড়াতাড়ি চক করে এলইডি চক করে ট্রেনে আসছে, আর কোথাও কিছু চলে আসছে, এমার্জেন্সি ব্রেক মেরে দিচ্ছে, কোনো টার্নিংয়ে মোজাই দিচ্ছে, তাতেও কেবিনটা ঘুরে পড়ে পাল্টি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা তখন আমাদের ওইদিকে হয়েছে, একটা ট্রেলার প্রথমে নিচে রোড থেকে নেমে গেছে, কেবিনটা ঘুরে, কেবিনটা তোমার ডালপুর রোডের উপরে আছে, আর ডালাটাও পেছন ডালপুর রোডের উপরে আছে, বাকি ওই মিডিলের অংশটা ঘুরে পড়ে রোডের নিচে নেমে গেছে। আর ওর পেছনে এসে পড়ে একটা ডালাবুড়ি তোমার মেরে দিয়েছে ট্রেলারের পেছনে। এটা মনে হয় অনেকে তোমার যারা ফেসবুক পেজটা চালাচ্ছ তারা তো দেখেছো অনেকে। আর পাঁচামির ওইদিকে একটা তোমার ড্রাইভার আছে, ভিডিও বানাই, আসছে তোমার ফেসবুকে নাম আছে কি শহীদুল না কি নাম আছে, আর এমনি তোমার ইনস্টাগ্রামে ইউটিউবে আছে আস্তিক ট্রাক লাইভ। তো তোমার ওই ভিডিওটা ছেড়েছিল তোমার ওই রোডে হয়েছে, ওই জন্য চলো এই রোডে অত তোমার মানে এই রোডে অ্যাক্সিডেন্ট খুব কম হয়, কারণ এই রোডে অত তোমার টেলার মেলা চলে না। এই এসপিএসের টেলারগুলো শুধু একটু চলে, আর এমনি কিছু চলে না। তো এসপিএসের টেলারগুলো যেহেতু চলে, যেরকম চলে সেরকম সাবধানেও চলে, একদম স্লো যায়। ওই জন্য তোমার ওদিকে ওভারটেক করলাম, কারণ ওদের পেছনে যাওয়া যাবে না, ওরা এত স্লো আসবে। তো এরকমই সাবধানে চলা দরকার, কারণ এদের তো টিপের খ্যাক নাই যে আর টিপ মারতে হবে, এই করতে হবে। কিন্তু তোমার পাঁচামি যে ট্রেলারগুলো চলছে সব, ওরা ডেলি টিপ করার জন্য চক্করে টানছে, আর ওই অবস্থা হচ্ছে। কি করবো চলো, এখন ট্রেলারে যেমন অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ তোমার ব্রেক খুব কমই ধরে, আর পেছনে গেলেও বেশি ধরে নিলে বাস হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো, আমরা এখন তোমার চলে এসেছি, তোমার কি বলবো, এটা আগের গ্রামটা কি নাম তো মনে নেই। তো তোমার মানে গঙ্গাজল ঘাটে কিছু দূর পেছনে আছি, 7 কিলোমিটার পেছনে আছি। তো আজকে তোমার ভালোই গাড়ি পাচ্ছি ওইটার থেকে, কারণ যত গাড়ি পাবো তত লেট হবে, কারণ সব জায়গায় ব্রেক করে যেতে হবে, কারণ এদিকটা করে পুরো সিঙ্গেল রোড। আমার পেছনে আসছে সুরেশদা, তো সুরেশদার সঙ্গে তখন গল্প করছিলাম। তো যেরকম গল্প বরাবরই চলছিল এমনি, যে ফ্যাক্টরির ভিতরে কী হবে না হবে। সুরেশদা বলছে আমি আগে গিয়েছি, ফ্যাক্টরির ভিতরে গাড়ি ঢোকায় না, বাইরেই রাখে, সকাল ভোর 5টার দিকে গেট টক করবে। তো ওটাই আমার একটু টেনশন, কারণ এখন বাজছে 12:30, কমফর্ম ফ্যাক্টরি ঢুকতে 1টা বেজে যাবে। 1টা বাজার পর যদি আবার ভোর 5টার সময় গেট টক করে তো কীরকম লাগবে বলো। ভাবেছিলাম যে 7টা 7:30 ঘুমাবো। তো দেখি এখন কি হয়। আমি তো বলে দিলাম যে রাতে চালান জমা দেবো, যদি রাতে নেয় ভালো, নাহলে গার্ডকে ডাইরেক্ট বলে দেবো যে সকালে তাড়াতাড়ি উঠবে না, এখন চালান জমা দেবে তো এখন লাও, নাহলে সকালে ভোর 5টা থেকে উঠাতে আসবে না। এটা কথা ডাইরেক্ট বলে দেবো। তো বলছি চ দেখবি ভোর 5টার সময় যে উঠবে, আমি উঠবে তো কী হবে, ডাইরেক্ট বলে দেবো যে আমরা দেখো 1টার সময় এসে ঘুমোছি, ভোর 5টা থেকে উঠবে না, চালান জমা নেওয়ার আছে তাহলে এখনই নিয়ে নাও, আর নাহলে সকাল 7টার পর নেবে। সোজা কথা, যখন ঘুম ভাঙবে তখন আমরা উঠে দিতে আসবো, তার আগে নাইলে বলো না। দেখি এখন চলো যাই কি হয় ওখানে। গ্রাম জানাজানি তো নেই, জানা নেই যে কীরকম কী আছে না আছে, প্রথমবার যাচ্ছি। আর সব থেকে বড়ো প্রবলেম ওখানে তোমাদেরকে তো বললাম যে ফোন জমা নিয়ে নেবে। এবার দেখি চলো, আগের ভিডিওটা কোলপাইন যেটা খালি করেছি ওটাও তোমার এখনো আপলোড করা হয়নি, কারণ সাকামবাড়িতে জানো, সাকামবাড়িতে তো একদম টাওয়ার থাকেই না। তো সাকামবাড়িতে এত ডিস্টার্ব ফোন করার, মানে কি বলবো। আর আজকে গাড়িটাও ভালো করে টানছে না, কারণ তোমার একটা কারণ আমার অ্যাডব্লু শেষ হয়ে গেছিলো। তোমাদের তো বলেছিলাম যে অ্যাডব্লু নেই গাড়িতে, তো অ্যাডব্লু করতে দেখেছিলাম। তো অ্যাডব্লুর যে বালতিতে অ্যাডব্লু নিয়ে এসেছিলো, ওই বালতিতে একটি মানে খারাপ কাপড় ঢুকে গেছিলো। আর ওই খারাপ কাপড়টাতে যত ধুলো ছিল সব অ্যাডব্লু বালতিটাতেই ঢুকে গেছে। আর অ্যাডব্লুর বালতির কালারটা একদম মানে সে কালো হয়ে গেছিলো, যেরকম তোমার ঘোলা জলে জং থাকলে কীরকম ঘোলা জলটা ঘোলা হয়ে যায়, ওরকম টাইপের অ্যাডব্লু হয়ে গেছিলো। আমি বললাম ধর্মমন্ত্রীকে, কালামদা এসেছিলো, কারণ কালামদা অ্যাডগুলো নিয়ে এসছো না কোথাও থেকে, মানে গলির জল কোনো নিয়ে এসছো, হ্যাঁ বোকা বেটে নিয়ে আমরা অ্যাডগুলো নিয়ে এসে কিনে আসবো। আমি তোমার দেখে মনে হয়েছে এটা অ্যাডগুলো গোটায় ঘোলা জলের মতন একদম। ওই যে কানিটা দিচ্ছি, তো কানি দিয়ে ছেঁকে ভরছি, তবে কানি দিয়ে আমার ছেঁকে ভরলো। এবারে তো আমার মনে হচ্ছে কানিতেও সে কানি দিয়ে যে ছেঁকে ভরলো, কানিতে তো এবারে যে সব মানে কি বলবো বালিগুলো আর ধুলোগুলো আটকে যাবে ওরকম লাগে। তো খোলার মতন ওটারও কানিটা তো এমন তেমন লাগে, ওটা খোলাটাও তোমার তাপ হয়ে যাবে। এবারে কী হয়েছে কে জানে, ওই প্রবলেম আমার তো মনে হচ্ছে ওইটার জন্য গাড়ি টানছে না নাকি কে জানে। চলো আর আগে 1-2 দিন চালালে বুঝতে পারবো কী অবস্থা হচ্ছে, যে আজকে টানছে না অন্যদিনও টানছে না, আপনি বুঝতে পারা যাবে। তো চলো দেখি এখান থেকে যাই, এখন গঙ্গাজল ফ্যাক্টরি ঢুকি, তারপর সুরেশদাকে ওভারটেক করতে দেবো, কারণ তারপর আমি তো ফ্যাক্টরি জানি না, সুরেশদা জানে, সুরেশদাকে আগে দেবো, সুরেশদা যাবে। চলো এখান থেকে যাই আগে, যাও তোমাদের দেখাচ্ছি আগে।
তো চলো দেখো আমি এখন তোমার দুর্লভপুর ঢুকে গেছি। তো আমরা যাবো ধরো রামদূত, আর তো দুর্গাপুর যাবো না, যে ওভারব্রিজে উঠবো। তো তোমার রামদূত বলতে এই তোমার দুর্লভপুর ধরো এই রেল ব্রিজটা উঠছি, ওখানে না উঠে তোমার বাঁ দিকে যে সাহাবি রোডটা আছে ওই সাহাবি রোডে যেতে হবে রামদূত। তো তোমরা রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ দেখো এদিকে ডান দিকে যে সাহাবি রোডটা আছে ওই সাহাবি রোডে তোমার গাড়ি তোমার ছাই গাড়ি কাটা হয়, আর বাঁ দিকে এই পাম্পের গোড়াতে যে সাহাবি রোডে যাচ্ছে এই সাহাবি রোডটা যাবে তোমার রামদূত। তো আমি রাস্তা জানি না, তাই আমি পেছনে আছি, সুরেশদা রাস্তা জানে, তো সুরেশদাকে ওই জন্য ওভারটেক করতে দিয়ে দিয়েছি। সুরেশদা আমার আগে আগে যাচ্ছে। তো দেখো এদিকে এই সাহাবি রোডটা ধরেই তোমার রামদূত যেতে হবে। এটা শুধু রামদূত ফ্যাক্টরিয়ারে যাবে, যে সাহাবি রোডটা ধরে তুমি আবার এই ওভারব্রিজটার আগে উঠবে, ওরকম ওরকম কিন্তু এটা রাস্তা নয়, কারণ মাঝে রেল ব্রিজ আছে। তো রেল ব্রিজটা ফেরানোর জায়গা থাকবে, কারণ আমরা তো আর তোমার রেল ব্রিজেই পাবো না। তো এখানে একটা বাঁ দিকে রাস্তা আছে, বাঁ দিকে রাস্তা, এটা তোমার সার্ভিস রোড, তোমার সার্ভিস রোড বলা চলে না, এটা তোমার ওই রামদূত ফ্যাক্টরি যাওয়ার জন্য আর এই রাস্তাটা বানানো হয়েছে। তোমার দেখো এদিকে আর তোমার কোনো সার্ভিস রোডের মতন এদিকে কোনো রাস্তা নেই। এই রাস্তাটা তোমার শুধু ওই ফ্যাক্টরিয়ারে যাবে। ফ্যাক্টরি কি আরও গ্রাম আছে আর আছে দেখো, ওইদিকে তো তোমার সার্ভিস রোড চলে, তো সার্ভিস রোডের তোমার কোনো ইয়েই নেই, সার্ভিস রোডের সঙ্গে কোনো সঙ্গী নেই। এটা একটা গ্রাম আছে, এই গ্রামটা পাই করে যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে তোমার একটা রামদূত। দেখো এই গ্রামটা এখন পাই করি, তো ওই জন্য তোমার রাতে রাতে ঠিক আছে, এই কারণে গ্রাম পাই করার জন্য মানে রাস্তাটাই সিঙ্গেল রাস্তা, বুঝতে পারছো। দিনের বেলাতে চার চাকা বড় গাড়ি আরে ঢুকে যায়, তো তখন সাইড দিয়ে আরও মুশকিল, দেখতে পাচ্ছ একদম মানে সেম রাস্তা। কোনো একটা বড় গাড়ি ঢুকে গেছে না, বাস রাস্তা জাম হয়ে যাবে। সাইড দেওয়ার কোনো জায়গাই নেই, ওই দু এক জায়গায় তোমার সাইড দেওয়ার জায়গা রয়েছে, ওগুলো তো সাইড দিয়ে নাহলে সাইড কোনো হবে না। চলো এই গ্রামটা পাই করি, আমরা ওখানে কিছু জানি না খাবার ব্যবস্থা কি কোন, মানে ফ্যাক্টরি যেহেতু এতে গাড়ি ড্রাইভার গাড়ি আরে যায়, অত খাবারের তো কোনো না কোনো একটা হোটেল থাকবেই। তো চলো এখন দেখি কি হয়। এখানটার নাম তোমার গ্রামটার নাম তোমার নিধিরামপুর গ্রাম। এটা এই যে গ্রামটা পাই করছে তোমার এই গ্রামটার নাম নিধিরামপুর। দেখো এখানটা গোটায় মানে কাঁচা রাস্তা ফ্যাক্টরিটা। তো চলো এখন দেখি গাড়ির ভিতরে ঢোকায় না, গাড়ি বাইরে রাখে। একটা বেজে গেল তোমার 12:55 বাজছে। ফ্যাক্টরি যেতে করতে একটা হয়ে যাবে। তো রাস্তাগুলো একটু এক সাইড খাল, এক সাইড উঁচু নিচু হলে কি হয় তোমার ঝোল মারে খুব। দু সাইডই খাল হয় তো তোমার অত ঝোল মারবে না। তুমি ফোনটাতে ভিডিওটাতে বুঝতে পারবে অনেকটা যে কতটা ঝোল মারছে। এত আস্তে আস্তে যাচ্ছি তাও, কারণ এটা তোমার এক সাইডে খাল এক সাইডে ডিপ হয়ে তোমার এক সাইডে তো ঝোল মারবেই। এই মানে এটা দু সাইডই খাল, এখানে অত ঝোল মারেনি। তুমি সুরেশদার গাড়িটা দেখে বুঝতে পারবে যে কীরকম কতটা ঝোল মারছে, যেহেতু এক সাইড খাল এক সাইড ডিপ, ওই জন্য। তাহলে এখানটা গোটায় কাঁচা রাস্তা একদম। এটা এই রাস্তাটা ডাইরেক্ট একবারে তোমার রামদূত ফ্যাক্টরি যাবে। দেখো এই রাস্তা গোটায় কাঁচা রাস্তা একদম মানে একদম স্লো পাই করতে হবে। তিন নম্বরে গাড়ি পাই করছি, তাও তোমার ঝোল মারছে। চলো দেখি ফ্যাক্টরিতে তো প্রথমবার এলাম, খালি করে কালকে বেরোতে পারলে ভালো, নাহলে এখানে তোমার বলছে মোবাইল জমা নিয়ে নেবে। তাও তো তোমার আমি এতক্ষণ একাই ছিলাম, তবে লাস্টে সুরেশদাকে দিয়েছে বলেই, নাহলে একাই থাকলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত, কারণ টাইম পাই করা কমসে কম বিকাল লেগে যাবে। সন্ধ্যেবেলা থেকে এক বেলার পর খালি করে বেরোবো, বিকাল 5টা-6টার আগে খালি করে তো বেরোবো না। সারাদিনটা বিনা মোবাইলে থাকা মানে বুঝতে পারছো তো, না কারোর সঙ্গে কথা বলতে পারবো না কিছু। সারাদিন গাড়িটাতে তুমি করবে কি, পরে কত ঘুমালে, আজ সারাদিন ঘুমাবো, রাতে ঘুম আসবে না, এটা হলো গল্প। চলো ফ্যাক্টরিটা দেখি, এখন ফ্যাক্টরি গেটকে যাই। ফ্যাক্টরিটা তোমার এখনও দূর আছে, তো এগুলো ঝোলঝাল মারছে রাস্তাগুলো একটু। চলো এখান থেকে ফ্যাক্টরি গেটটা যায়, এই রাস্তাটা সোজা একবারে তোমার ফ্যাক্টরি গেটে যাবে, এমন কিছু টার্নিং আরে নাই যে দেখানোর মতন। চলো ফ্যাক্টরি গেটকে যাই আর করি, তারপর তোমাদেরকে আগে দেখে বলবো। দেখো এখন তোমার রামদূতে পার্কিংয়ে চলে এসেছি, দাঁড়িয়ে দেখবে তোমার রামদূত ফ্যাক্টরি। তো রামদূত ফ্যাক্টরি পার্কিংয়ে তোমার ভেতরে যেয়ে পরে চালানটা জমা দিলাম, গেটে চালান জমা দিল, গাড়ির সঙ্গে সঙ্গে আনতে বললো। তো চলো গাড়ির ভেতরে ঢুকে যাবে এখন। আর তো ভিডিও বানাতে পারবো না, কিছু বানাতে পারবো না, কারণ ফোন নিয়ে নেবে। এবারে যা বেরোবো আর করবো, তো তোমার কালকের পর আগের ভিডিওটাও এডিট করতে পারবো এখান থেকে বেরোনোর পরই, কারণ বেরোবো তবে তো এডিট করবো, কারণ ফোনটা তো জমা নিয়ে নেবে। ভিডিও এডিট করতেও পারবো না, কোনো ভিডিও ছাড়তেও পারবো না, কিছু না। তো দেখো সুরেশদা এখন পা হাত গেলা কাদা লেগে গেছিলো, তো ধুচ্ছি এখন। তো চলো এখন নিয়ে যাই গেটকে, অনেকক্ষণ বলেছে, সুরেশদার জন্য ওয়েট করেছিলাম। তো সুরেশদা চলে এসেছে, তো চলো এবারে গেটকে গাড়ি নিয়ে যাই। তো চলো এই রাস্তা এখানটা এখন পার্কিংটা তোমার ভালো করে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখান থেকে বেরোনোর পর। এখন যাই ঢোকাই গাড়ি, তারপর দেখাচ্ছি। চলো দেখো, তোমরা তো জানো যে আমি রামদূতে ঢুকেছিলাম, রামদূতে স্পঞ্জ খালি করছিলাম। তো স্পঞ্জ খালি করে তোমার বেরিয়েছি কাল রাত 9টায় বেরিয়ে পরে সঙ্গে সঙ্গে প্রথমে প্রোগ্রাম দিয়েছিল বেরভো। তো বেরভো রাস্তায় যেতে
আবার প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল, প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে তোমার আসানসোল সাইডিং। তো আসানসোল সাইডিং থেকে কয়লা লোড করেছি, রেসবের র্যাক লেগেছে। তো যেহেতু রেসব তোমাদেরকে আগেও ভিডিও বানিয়ে দেখিয়েছি, ওই জন্য রেসবের ভিডিও বানাবো না। কারণ তোমাদের আসানসোল লাগানোর কারণ বলে দিচ্ছি। কারণ দুর্গাপুরে তোমার কি হয়, দুর্গাপুরে তোমার র্যাকটা তাড়াতাড়ি উঠাতে হয়। আগের বারে দুর্গাপুরে 3 দিন লেগে গেছে। দুর্গাপুরে তোমার মানে মালটা সাইড করে রাখার জায়গা নেই, ওখানে ড্যামারেজ চার্জ লাগে। ওই জন্য এবারে ফ্যাক্টরি তোমার আসানসোলে লাগিয়েছে। কারণ আসানসোলে জায়গা আছে, যদি মালটা উঠবে না তো কনফার্ম একদিনে মালটা উঠতেই পারবে না। কারণ গাড়িতে গাড়িও নেই। আর তোমার জানো তো এখন দুর্গাপুর ব্যারাজ বন্ধ, তো বাইপাস হয়ে যাওয়া আসার সময় গাড়ি আসতে দিচ্ছে না 16 টাকা কোনো। তো ওই জন্য তোমার আসানসোলে লাগিয়েছে যে যদিন হোক উঠাবো মালটা, 2 দিন হোক 3 দিন হোক মালটা সাইড করে রেখে দেবে। ওই জন্য চলো এই ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।